প্রতিটি মেয়েই তার স্বামীর কাছে সম্মান আর ভালোবাসা পেতে চায়, কিন্তু কোনো নারীকে যদি তার স্বামীর কাছে দিনের পর দিন মৌখিক ও মানসিকভাবে নির্যাতিত হতে হয়, তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে। আজ আমি আপনাদের সাথে এমন একটি সিরিজ নিয়ে আলোচনা করতে এসেছি। সিরিজটির নাম হচ্ছে লজ্জা। সিরিজটিতে জয়া নামের এই মেয়েটি কি পারবে তার স্বামীর নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, নাকি চার দেয়ালের মধ্যে অসহায়ের মতো কেটে যাবে তার সারাটা জীবন? সিরিজটি প্রতিটি মেয়ের একবার হলেও দেখা উচিত। চলুন তবে এক্সপ্লেন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জয়া নামের একটি মেয়েকে, যে কিনা তার নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান নিয়ে অনেক ব্যস্ত ছিল। আর সেই উপলক্ষে জয়ার হাজবেন্ডের কিছু বন্ধুবান্ধব এবং তাদের আত্মীয় স্বজন বাড়িতে এসেছে। জয়াকে দেখা যায় একা সবটা সামলাচ্ছে। এদিকে জয়ার বর পার্থ তার বন্ধুদের সাথে গল্প আড্ডায় মশগুল। তার বন্ধুরা এই ফ্ল্যাটটি নিয়ে অনেক প্রশংসা করছিল। এমন সময় পার্থর এক বন্ধু কথায় কথায় বলে ওঠে যে ফ্ল্যাটটি কত স্কোয়ার ফিটের। আর এটা শুনে জয়া একবারিয়ে বলে ফেলে যে ফ্ল্যাটটি 2200 স্কোয়ার ফিটের। আর তখন পার্থ রেগে গিয়ে বলে, না, মোটেই না, বাড়িটা 2800 স্কোয়ার ফিটের। পার্থর এমন ব্যবহার দেখে তার বন্ধুরাও হতবাক হয়ে যায়। আর এরপর পার্থ জয়াকে বলে ওখান থেকে চলে যেতে, গিয়ে তাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। এরপর জয়া সেখান থেকে চলে যায় আর রান্নাঘরে গিয়ে চুলায় একটি প্যান বসায়। তারপর সে আনমনে ভাবতে থাকে পার্থর করা আচরণগুলোর কথা। আর হঠাৎই প্যানে ধোঁয়া উঠতে থাকে। আর তখন সেখানে চলে আসে জয়ার মেয়ে শ্রুতি। এসে তার মাকে বলে, তুমি কি কখনোই কোনো কিছু খেয়াল করতে পারো না? সবই কি তুমি ভুলে যাও? এরপর আমরা দেখতে পাই পার্থর বন্ধুরা তার স্ত্রীর আঁকা পেন্টিং নিয়ে অনেক প্রশংসা করছে, কিন্তু পার্থ এ ব্যাপারে কোনো গ্রাহ্যই করে না, কারণ সে সবসময় জয়াকে অপমান করতেই ব্যস্ত। কখনো সে নিজে থেকে জয়ার কোনো প্রশংসাই করে না। কিছুক্ষণ পর পার্থর বন্ধুর স্ত্রীরা ওখান থেকে উঠে জয়ার কাছে চলে যায়। বন্ধুরা গল্প করতে থাকে। হঠাৎই একজন বলে ওঠে জয়া বৌদি নাকি জব করছে। আর তখন পার্থ বলে ওঠে, ও তো জব করতেই চায়নি, আমি ওকে জোর করে ঢুকিয়েছি। যদিও আচার বানানো, সেলাই করা এগুলো কোনো চাকরির মধ্যে পড়ে না, তবুও শুয়ে বসে থাকার চেয়ে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা অনেক ভালো। জয়া কিছুক্ষণ পর সেখানে চা নিয়ে হাজির হয়। এরপরে দেখা যায় পার্থর মা একজন মহিলার সাথে বসে গল্প করছিল। আর সেই মহিলাটি বলতে থাকে পার্থ অনেক অল্প বয়সে অনেক কিছুই অ্যাচিভমেন্ট করেছে। তখন পার্থর মা বলে যে জয়াও তো এখন চাকরি করছে, আর সেটাও পার্থর জন্য, কারণ পার্থ তাকে জোর করেছে। এমন সময় সেখানে জয়া উপস্থিত হয় নাস্তা নিয়ে। সে বলে, না মা, পার্থ তো আমাকে চাকরি করতে দিতেই চায়নি, বরং আমি জোর করে চাকরিতে ঢুকেছি। ওর তো সবসময় আপত্তি ছিল আমার চাকরি করাতে। জয়ার মুখে এমন কথা শুনে ওই মহিলাটি বলে যে আজকালকার মেয়েরা মুখে মুখে তর্ক করে। আর তখন জয়ার শাশুড়ি বলে, ও খুব ভালো মেয়ে, ও অন্যান্য মেয়েদের মতন নয়। কথার সময় সেখানে জয়ার বোন টিয়াও উপস্থিত ছিল। আর টিয়াও জয়াকে উদ্দেশ্য করে বলে, সেলাই করা, আচার বানানো এগুলো আবার চাকরি নাকি? এগুলো আবার কোনো কাজ? নিজের বোনের কাছেও এতটা অপমানিত হয়ে যাওয়ার মনটা আরও খারাপ হয়ে যায় জয়ার। অন্যদিকে দেখা যায় জয়ার মেয়ে শ্রুতি এবং তার বান্ধবী দুজন মিলে একটা ডেটিং অ্যাপের বিষয়ে আলোচনা করছে। আর এমন সময় শ্রুতির বন্ধু শ্রুতিকে বলে, আস্তে কথা বল, তোর মা শুনতে পাবে। আর তখন শ্রুতি বলে, আমার মা ইংরেজি বোঝে না, শুনলেও কোনো সমস্যা নেই। আর তখনই সেখানে জয়ার বোন টিয়া চলে আসে। এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, দুজনের মধ্যে কি আলোচনা হচ্ছে? আর তখন শ্রুতি বলে, এই তো মায়ের ব্যাপারেই আলোচনা হচ্ছিল, মা কতটা আনস্মার্ট সেগুলোই বলছি। আর এসব শুনে জয়ার মনটা আরও ভেঙে যায়, কারণ সে আড়াল থেকে সবটাই শুনছিল। আর এমন সময় কাজের মাসির চিৎকার আসে। আর তখন সেখানে কি ঘটেছে সেটা দেখার জন্য সবাই রান্নাঘরে ছুটে যায়। আর গিয়ে দেখে জয়া যে কড়াইয়ে তেল বসিয়ে এসেছে, চুলা অফ করেনি, সেখানে আগুন লাগার উপক্রম হয়েছে। কোনোভাবে সবাই আগুনটা নিভিয়ে এই ঘটনার জন্য জয়াকেই দায়ী করতে থাকে। আর ইচ্ছে মতো কথা শোনাতে থাকে সবাই মিলে। এমনকি বাড়ির কাজের মাসিও তাকে কথা শোনাতে ছাড়ে না, যা তা বলতে থাকে। এরপরে দেখা যায় জয়াকে তার এনজিও থেকে ফোন করে তাকে বলে আগামীকাল এনজিওতে বিশেষ একজন অতিথি আসবে, আর সেই অতিথিকে যেন খুশি করার জন্য বিভিন্ন ধরনের উপহার সে রেডি করে রাখে। এরপর আমরা দেখতে পাই জয়া রাতে মেয়ের ঘরে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আর তখন তার মেয়ে হঠাৎই তাকে বলে ওঠে যে তার হাত থেকে নাকি বিশ্রী গন্ধ আসছে, সেখান থেকে চলে যেতে বলে। আর নিজের মেয়ের মুখে এমন অপমানজনক কথা শুনে সে আরও কষ্ট পায়। এরপর সে নিজের রুমে চলে যায়।
আর রুমে গিয়ে সে একটা নতুন ড্রেস পরে পার্থর সামনে দাঁড়ায়। পার্থ খুশি হওয়া তো দূরের কথা, ড্রেসটি দেখে জয়ার সাথে আরও খারাপ ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের গালিগালাজও করতে থাকে। এতে করে জয়া আরও কষ্ট পায় এবং কান্না করতে করতে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জয়া ঘরের সব কাজবাজ গুছিয়ে নেয়, সবার জন্য টিফিন বানিয়ে দেয় আর পার্থকে রিকোয়েস্ট করে যেন সে তাকে তার কাজের জায়গায় একটু নামিয়ে দেয়। এতে করে পার্থ অনেক বিরক্ত হয় এবং তারা যখন একসাথে যাচ্ছিল তখন রাস্তায় অনেক জ্যাম থাকে, যার কারণে একটা বাইকের সাথে তাদের গাড়ি জোরে ধাক্কা লাগে। বাইকে থাকা সে ছেলেটি পার্থর কাছে ক্ষমা চায়, কিন্তু পার্থ বাইকে থাকা ছেলেটির সাথে অকথ্য ভাষায় খারাপ আচরণ করতে থাকে। ছেলেটিও রেগে যায়। এক পর্যায়ে তারা দুজন হাতাহাতি শুরু করে দেয়। এরপর গাড়ি থেকে নেমে এসে পার্থকে ঝগড়া থামিয়ে সেখান থেকে চলে আসার জন্য অনুরোধ করে জয়া। যখন পার্থ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আর বলে, এই গাড়িটা কি তোর বাপের টাকায় কেনা যে তুই বাইকের ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করছিস? এরপর জয়া অফিসে আসার পর দেখে ওই অফিসে অতিথি এসেছে আর এরপর দেখা যায় এনজিওর হেড জয়াকে বলে অতিথির জন্য রাখা গিফটগুলো তাকে এনে দেওয়ার জন্য। এরপর জয়া গিফটগুলো নিয়ে আসতে থাকে আর সকালের ঘটনা নিয়ে ভাবতে থাকে। এমন সময় হাত ফসকে সব ফ্লোরে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়ার জন্য জয়া বুঝতে পারে না যে এটা কি হলো। আর তখন তার অফিসের হেড তার সাথে অনেক খারাপ আচরণ করে আর বলে সকাল থেকে সে একটার পর একটা ঘটিয়েই চলেছে। এর কিছুক্ষণ পর দেখা যায় জয়ার এক অফিস কলিগ তাকে বলছে যে তোমার হাজব্যান্ড তোমার সাথে যে ব্যবহারটা রাস্তায় করেছে এটা মোটেই উচিত হয়নি। তোমার এমন মৌখিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু জয়া কোনো কথা বলে না, চুপ করে থাকে। এরপর দেখা যায় এসব কথা ভাবতে ভাবতে জয়া বাড়ি ফিরছিল আর এমন সময় একটা অটোর সাথে ধাক্কা খেতে খেতে সে বেঁচে যায়। এরপর রাতে সবাইকে খাবার বেড়ে দিয়ে সে নিজে কিছুই খেতে পারছে না। সে উঠে রুমে চলে যায়। এটি জয়ার শাশুড়ির চোখে পড়ে। সে পার্থকে জিজ্ঞেস করে তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা, কিন্তু পার্থ সত্যিটা বলে না, চুপ করে থাকে। এরপর দেখা যায় পার্থ জয়ার কাছাকাছি যেতে চায় আর জয়া তাতে বাধা দেয়। তখন পার্থ বলে নতুন বাড়ি নতুন গাড়ি তাতেও মন পাওয়া যায় না, এখন নতুন নাগর চাই। পরের দিন সকালবেলা জয়া ঘুম থেকে উঠে পার্থকে ডেকে তোলে আর সে তাকে জানায় যে সে কিছুদিনের জন্য একা থাকতে চায়। তারপর পার্থ জয়ার দাদা বৌদিকে খবর দেয়। তার দাদা বৌদি এসে জিজ্ঞাসা করে যে জয়ার কি হয়েছে। এরপর জয়া তার দাদার কাছে বাবার বাড়ি গিয়ে কিছুদিন থাকার ইচ্ছে প্রকাশ করে। এরপর দেখা যায় পার্থ তার বন্ধুর সাথে এসব আলোচনা করছে আর তার বন্ধু বলে জয়াকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে। এরপর জয়ার দাদা আর পার্থ তাকে নিয়ে যায় মানসিক হাসপাতালে আর সেখানে কিছু মানসিক রোগী দেখে জয়া ভয় পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। এরপর পার্থ তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর রাতের খাবার খাওয়ার কথা বললে জয়া বলে তার খিদে নেই। তখন আবার পার্থ তার সাথে খারাপ ব্যবহার করে আর সেখান থেকে চলে যায়। তখন শ্রুতি চলে আসে আর মনের অজান্তেই কষ্টে সে ল্যাম্পশেডটি ছুঁড়ে মারে আর সেটি শ্রুতির কপালে লেগে কপাল কেটে যায়। শ্রুতি চিৎকারে পার্থ ছুটে আসে আর অকথ্য ভাষায় আবার গালিগালাজ করে আর টাই দিয়ে জয়ার হাত বেঁধে রাখে। এরপর তাকে ঘরে বন্দি করে রাখে। জয়া ঘরে বসে অনেক কান্নাকাটি করে। তার শাশুড়ি শুনেও তাকে রুম থেকে বের করে না। আর এদিকে জয়ার বৌদি আর পার্থ মিলে শ্রুতিকে নিয়ে হাসপাতালে যায়, কারণ শ্রুতির 4টে সেলাই লেগেছিল। হাসপাতাল থেকে শ্রুতি চলে আসার পরে তার ঠাম্মার কাছে খাবার খাচ্ছিল। তখন তার ঠাম্মাকে সে জিজ্ঞাসা করে যে তার মা কি সত্যিই তার মামা বাড়িতে চলে যাবে। তখন তার ঠাম্মা তাকে বলে তোমার মা মানসিকভাবে অসুস্থ, তাই তার কিছুদিন বাইরে থেকে ঘুরে আসা উচিত, তাহলে হয়তো মনটা ভালো হতে পারে। এরপর আমরা দেখতে পাই জয়ার দাদা বৌদিকে। তারা জয়াকে নিয়ে প্রচন্ড টেনশনে ছিল। পরদিন সকালে পার্থ জয়ার দাদাকে কিছু টাকা দিয়ে তাকে বলে জয়াকে তাদের সঙ্গে নিয়ে চলে যেতে, কিন্তু জয়ার দাদা টাকা নিতে অস্বীকার করে। এরপর জয়ার বৌদি জয়ার রুমে যায় এবং দরজা খুলে দেয়। এই অবস্থায় শ্রুতিকে ছেড়ে বাপের বাড়ি যেতে জয়ারও মন সায় দিচ্ছে না। এরপর জয়ার দাদা বৌদি জয়াকে বুঝিয়ে শুনে তাদের সাথে বাবার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর জয়ার মা জয়াকে দেখে খুব খুশি হয় আর জিজ্ঞেস করে পার্থ আর শ্রুতি কই। তখন জয়ার দাদা বলে যে ওরা আসেনি, জয়া একাই এসেছে। আর এদিকে জয়ার বোন টিয়া জয়াকে দেখে অনেক বিরক্ত হয়। সে মনে মনে ভাবে এত বড় লাগেজ যেহেতু সাথে নিয়ে এসেছে, তার মানে জয়া অনেক দিনই এই বাড়িতে থাকবে। সে সোজা বলে দেয় যে সে জয়ার সাথে রুম শেয়ার করবে না। আর তখন তার দাদা আর মা প্রচন্ড রেগে যায় আর বলে বাড়িটা তোমার একার নয়। সব কথা জয়া আড়াল থেকে শুনতে পেয়ে অনেক কষ্ট পায়। তারপর সে তার বাবার রুমে যায়।
বাবার রুমে গিয়ে অনেকক্ষণ সে গল্পগুজব করতে থাকে। পরের দিন দেখা যায় জয়া হঠাৎই অফিসে চলে আসে। অফিসে গিয়ে সে তার কলিগের সাথে বলতে থাকে যে আমাকে একটা ভালো ডাক্তার দেখাতে পারবে, আমি কেন এরকম অস্বাভাবিক কার্যকলাপ করছি। সে বলে যে সে কিভাবে ল্যাম্পশেড দিয়ে তার মেয়েকে আঘাত করেছিল, আর এসব শুনে তার বন্ধুটি তাকে সাহায্য করে। পরে সন্ধ্যের দিকে তার বন্ধুটি এবং সে একসাথে ক্যাফেতে বসে সাইকিয়াট্রিস্টের বিষয়ে আলোচনা করছিল। আর এমন সময় তার কলিগের এক উকিল বন্ধু চলে আসে সেখানে। এসে বলে যে আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমি খাবার অর্ডার করছি, আপনিও চাইলে কিছু অর্ডার করতে পারেন। এটা শুনে জয়া একটু আনমনা হয়ে যায়, কারণ এর আগে পরে সে যতবারই রেস্টুরেন্টে গিয়েছে প্রতিবারই পার্থ আর নয়তো শ্রুতি অর্ডার করেছে। এরপর দেখা যায় জয়া একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসে। সে জয়াকে প্রশ্ন করে যে কি হয়েছে, তার স্বামী কি তাকে অত্যাচার করে, ফিজিক্যালি অ্যাবিউজ করে। সব প্রশ্নের উত্তরেই না বলে জয়া। তারপর সাইকিয়াট্রিস্ট বলে যে তাহলে আপনার সমস্যাটা কি, কেন এসেছেন। তারপর জয়া বলে যে সে আসলে তার মেয়েকে ল্যাম্পশেডটি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। আর সে ডাক্তারকে বলে যে আপনি নিশ্চয়ই এখন ভাবছেন যে আমি অনেক খারাপ মা। আর তখন ডাক্তার বলে যে না, আমি মোটেই এমনটা ভাবছি না যে আপনি একজন খারাপ মা। তাকে জিজ্ঞেস করে যে তোমার প্রিয় রং কি, আর তখন জয়া বলে লাল। তিনি আরো জিজ্ঞাসা করেন তোমার কি কি ভালো লাগে। তখন জয়া বলে আমি ছোটবেলায় গান গাইতাম, এখন আর গাওয়া হয় না। জয়া ভাবতে থাকে বিয়ের পর একদিন রেওয়াজ করছিল, আর তখন পার্থ তাকে কিভাবে গালিগালাজ করেছিল, কতটা অপমাননা সেদিন তাকে করা হয়েছিল। এরপরে দেখা যায় ছাদে জয়া দাঁড়িয়ে আছে, আর তার মা তাকে বলছে যে টুকিটাকি ঝামেলা সংসারে লেগেই থাকে, তাই বলে কি সংসার ছেড়ে চলে আসে কেউ। কিন্তু জয়া কোনো উত্তর না দিয়ে সে বলে যে আজ তার একটু দেরি হবে ফিরতে, কারণ রাতে পার্টি আছে। এরপর দেখা যায় জয়া তার বন্ধুর বাড়ির পার্টিতে যায়। সেখানে উকিল বন্ধুটি একটি গান গায়, যেটি জয়ার খুব পছন্দের একটি গান ছিল। জয়াও হঠাৎ করেই গান গাইতে শুরু করে, আর পরে সবাই বলতে থাকে যে জয়া খুব ভালো গান গায়। এখন জয়া বলে আগে গান গাইতাম, কিন্তু এখন আর তেমন গাওয়া হয় না। তখন উকিল বন্ধুটি জিজ্ঞাসা করে যে কেন গান না। জয়া প্রশ্নটি এড়িয়ে সেখান থেকে উঠে যায়, আর তার কলিগকে বলে একটা ক্যাব বুক করে দেওয়ার জন্য, সে বাড়ি চলে যাবে। তখন তার কলিগ তার উকিল বন্ধুকে বলে জয়াকে বাড়িতে ছেড়ে দিয়ে আসার জন্য। জয়া যখন গাড়ি থেকে নামছিল তখন উপর থেকে কেউ একজন তাদের একসাথে ছবি তুলে ফেলছিল। এরপর জয়া রুমে ঢুকে তার মেয়েকে ফোন দেয়, কিন্তু তার মেয়ে ফোন ধরে বলে আমরা তোমাকে ছাড়া অনেক ভালো আছি, তুমি আর ফোন দিও না, বাবাও তোমার উপর রেগে আছে। পরদিন দেখা যায় জয়ার কলিগ এবং তার উকিল বন্ধুটি আর জয়া একসাথে একটা ক্যাফেতে যায়। সেখানে পার্থ আর পার্থর বন্ধুরাও যায়। পার্থ জয়াকে এবং জয়ার সাথে একটি ছেলেকে দেখে অনেক রেগে যায়, এবং পার্থ সেখানে গিয়ে জয়ার সাথে আবার সেই খারাপ আচরণ করতে থাকে। এ ব্যাপারে উকিল বন্ধুটি বাধা দিতে গেলে পার্থ তারও কলার চেপে ধরে, এমনকি অকথ্য ভাষায় খারাপ ব্যবহার করতে থাকে, গালিগালাজ করতে থাকে, কারণ সে ভাবে যে লোকটি জয়ার বয়ফ্রেন্ড। আর তাই জয়াকে ওই ছেলেটিকে প্রচণ্ডভাবে অপমান করে সবার সামনে। এরপর জয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। জয়া যখন অফিসে থাকে তখন তার মা ফোন করে তাকে বলে যে একটি পার্সেল এসেছে, আর সে বাড়ি ফিরে এসে দেখে যে আসলে সেটা ডিভোর্স নোটিশ ছিল, যেটা কিনা পার্থ পাঠিয়েছে। আর নোটিশে এটাও লেখা আছে যে জয়ার নাকি মেন্টাল প্রবলেম আছে, শ্রুতির কাস্টাডিও সে নিয়ে নেবে। তারপর জয়া তার কলিগের হেল্প চায়, আর তার কলিগ তাকে সেই উকিলের কাছে নিয়ে যায়। তখন উকিল বন্ধুটি জয়াকে বলে যে আপনি কি চান। তখন জয়া বলে যে পার্থ হয়তো ডিভোর্স চায় না, কিন্তু আমার উপর রেগে আছে বিধায় এমন করছে। তখন উকিল বন্ধুটি বলে যে তার মানে হচ্ছে আপনিও ডিভোর্স চান না, তাই তো। আর জয়া বলে হ্যাঁ। এরপর আমরা আবার দেখতে পাই যে জয়া আবার সেই সাইকিয়াট্রিস্টের কাছে আসে, আর সে জিজ্ঞাসা করে আপনার স্বামী আপনাকে কিভাবে কষ্ট দিত। তখন জয়া বলে কথা। তারপর জয়া ফ্ল্যাশব্যাকে চলে যায় যে আসলে কি ভাবে তার স্বামী তাকে মানসিক অত্যাচার করত। দেখা যায় জয়া সেই উকিল বন্ধুটির কাছে আসে, আর সে তাকে বলে আদালতে সব খুলে বলার জন্য। আর তখন জয়া বলে যে আদালতে কি আমাদের ব্যক্তিগত ব্যাপারগুলো বলা উচিত হবে। তখন উকিল বলে যে এটা আর ব্যক্তিগত নেই, আপনার স্বামী সবার সামনে আপনাকে পাগল প্রতিপন্ন করতে চায়, তাহলে এটা ব্যক্তিগত কি করে থাকে। এমনকি আপনার মেয়েকেও আপনার থেকে কেড়ে নিতে চাইছে, আর এর পরেও আপনি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবেন। এর পরের দিন জয়া কোর্টে যাওয়ার জন্য রেডি হয়, আর তার বৌদি তাকে সান্ত্বনা দেয়, তবুও সে অনেকটা নার্ভাস ছিল। তারপর তার বৌদি তাকে বলে যে তোমার সবকিছু ভালোই হবে, তুমি চিন্তা করো না, তুমি অনেক ভালো মেয়ে। আমার যখন বাচ্চা হয়নি
তখন তুমি ছাড়া সবাই আমাকে অনেক কথা শুনিয়েছিল। ঈশ্বর তোমার ভালো করবে, তুমি অনেক ভালো মেয়ে। এরপর দেখা যায় পার্থর উকিল তাদের কাজের মাসিকে ডাকে। তাকে বিভিন্ন প্রশ্ন করা হলে সে জয়ার সম্পর্কে বলে যে জয়া সবসময় আনমনা থাকে, এমনকি তার জন্য কয়েকবার রান্নাঘরে আগুন পর্যন্ত লেগে যেতে চেয়েছিল। এরপর জয়ার শাশুড়িকে ডাকা হয় আর তাকে প্রশ্ন করা হয়, আর সেই অনুযায়ী সেও উত্তর দেয়। জয়া সবসময় অন্যমনস্ক থাকে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু থাকা সত্ত্বেও কেমন মুখ গোমরা করে থাকে। এদিন কোর্টের কার্যকলাপ এখানেই স্থগিত থাকে। পরের দিন দেখা যায় আবার শ্রুতিকে কাঠগড়ায় ডাকে। শ্রুতিকে কাঠগড়ায় ডাকা হলে শ্রুতিও তার মায়ের বিরুদ্ধে কথা বলে, এমনকি এটাও পর্যন্ত সে ভরা কোর্টের মধ্যে বলে ওঠে যে তার মা তার মাথা ফাটিয়ে দিয়েছে। এটা শোনার পর জয়া আরও কষ্ট পায়, কারণ সে ভাবতেও পারেনি তার মেয়ে তার সম্পর্কে এমন কথা বলতে পারে সবার সামনে। এরপর দেখা যায় জয়া বেরিয়ে এসে তার মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলতে চায়, কিন্তু সেখান থেকে পার্থ তার মেয়েকে নিয়ে চলে যায়। কোনোভাবেই মেয়ের সাথে কথা বলতে দেয় না। এরপর উকিল বন্ধুটি জয়াকে বলে যে এবার আসল কথাটি বলার সময় এসেছে, আপনি দয়া করে এখন মুখ খুলুন। উকিল বন্ধুটি বলতে থাকে, আপনি যদি এখনো মুখ না খুলে চুপ করে থাকেন তাহলে আপনার কপালে দুঃখই আছে। এসব কথা শোনার পর জয়ার অনেক মন খারাপ হয় আর সে কান্না করতে থাকে, আর অবশেষে পার্থর বিরুদ্ধে চার্জ আনতে সে রাজি হয়। কিন্তু জয়ার মা কোনোভাবেই এই কাজে সমর্থন দেয় না। সে জয়াকে বলে কোনোভাবেই যেন পার্থর বিরুদ্ধে সে এমন স্টেপ না নেয়। জয়ার মা জয়াকে বলে পার্থর হাতে পায়ে ধরে হলেও যেন সে সংসারটাকে টিকিয়ে রাখে। জয়া তার মাকে বলে যে এই সংসারটা কি এখন আর আমার আছে, এমনকি আমার মেয়ে পর্যন্ত আমার সাথে থাকতে চায় না। আর পার্থ সবসময় সবার সামনে আমাকে অপমান করে, গালিগালাজ করে, খারাপ আচরণ করে, আমাকে মানসিকভাবে অত্যাচার করে। এভাবে কি সংসার টিকিয়ে রাখা যায়? আমি চাইলেও তো পারবো না। জয়ার মা চুপ করে থাকে। পরের দিন কোর্টে দেখা যায় জয়ার উকিল পার্থর বিরুদ্ধে সব অভিযোগ দায়ের করে। আসলে সবসময় নানাভাবে নানান জায়গায় অপমান অপদস্থ করার কারণেই জয়া এমন আচরণ করত। এরপর এখানেই লজ্জা সিরিজটির প্রথম অংশ শেষ হয়ে যায়। দ্বিতীয় অংশ কবে আসবে তা এখনও জানা যায়নি, তবে যখন আসবে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কাজের আগ্রহ বাড়ায়। এরপর কোন সিরিজ বা মুভির এক্সপ্লেন শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।